সাম্প্রতিক সময়ে দেশের ফুটবলে যে গণজাগরণের সৃষ্টি হয়েছে তার মূলেই রয়েছেন একজন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই ফুটবলারকে ঘিরেই যে নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে তার রেশ ধরেই এদেশে এসেছেন ফাহমিদুল শমিত কিউবারা। তবে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজার না খেলার গুঞ্জনে এই জোয়ারে যে ভাটা পড়েছিল তা আবারও গণজাগরণে রূপ নিচ্ছে। আসন্ন এই প্রীতি ম্যাচেও যে লেস্টারের এই তারকা ফুটবলারকে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে দেখতে চায় বাফুফে, এরই মধ্যে শুরু হয়েছে তার কার্যক্রমও। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ নেপাল হলেও ম্যাচটিকে ঘিরে বাংলাদেশের ভক্তদের আলাদা উত্তেজনা রয়েছে এক বিশেষ নামকে ঘিরেই। তিনি ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে প্রথমে শোনা যাচ্ছিল হামজাকে ছাড়াই নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এবার বাফুফে হামজাকে পেতে যে উঠে পড়ে লেগেছে তার প্রমাণ এই প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে হামজার নাম। আর বাফুফে চেষ্টা করছে তাকে মূল দলেও আনতে। লেস্টার সিটির কাছে ইতিমধ্যেই আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে ফুটবল ফেডারেশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশ দলের ম্যানেজার আমির খান জানিয়েছেন হামজা কোচের 24 জনের প্রাথমিক তালিকায় আছেন। আমরা তার ক্লাবের সঙ্গে আলোচনা করছি যেন সেপ্টেম্বর উইন্ডোতে তাকে পাওয়া যায়। তবে বিদেশের লিগে খেলা বাংলাদেশের আরেক ফুটবলার সমিত সোম এবারের প্রীতি ম্যাচে থাকছেন না। কানাডার ক্লাব কেভালরির হয়ে খেলা সমিতের ওই সময় লিগ ম্যাচ থাকায় তাকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি। যদিও ফিফা উইন্ডোতে ক্লাবগুলোকে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে হয়। বাফুফে এবার সমিতের ক্ষেত্রে জটিলতায় না গিয়ে বিষয়টি সহজভাবে মেনে নিয়েছে। ফলে মধ্য মাঠে অভিজ্ঞতা ও সৃজনশীলতার মূল দায়িত্ব এখন হামজার কাঁধেই পড়তে পারে। ফিফা নিয়ম অনুযায়ী উইন্ডো শুরু হওয়ার অন্তত 72 ঘন্টা আগে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য ক্লাবগুলো। তবে মহাদেশ ভিত্তিক উইন্ডো কখনো কখনো ভিন্ন হয়, ফলে ক্লাবগুলোর দর কষাকষির সুযোগ তৈরি হয়। লেস্টার সিটির সঙ্গে এই আলোচনা এখন মূল চ্যালেঞ্জ। হামজাকে পেতে মরিয়া বাফুফে আশাবাদী যে আলোচনার ইতিবাচক ফল মিলবে। সেপ্টেম্বরের দুটি প্রীতি ম্যাচ শুধু নেপালের বিপক্ষে জয় পাওয়ার জন্য নয়, বরং অক্টোবরে এশিয়ান কাপ বাছাই ও হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিও বটে। কোচ হেভিয়ার ক্যাব্রেরা চাইছেন হামজাকে আগে থেকেই দলের সঙ্গে মেলাতে, যাতে কৌশল ও বোঝাপড়ায় উন্নতি হয়। বাংলাদেশের ফুটবল সমর্থকদের কাছে হামজার সম্ভাব্য উপস্থিতি এক বিশেষ আকর্ষণ। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলার মাঠে নামলে দলের পারফরমেন্সে বড় পার্থক্য দেখা যায়। তবে একই সময়ে ইংল্যান্ডে ক্লাবে খেলা হামজাকে আদৌ এই ম্যাচের জন্য আনতে পারবে কিনা তাও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। সব মিলিয়ে বাফুফের এখন সবচেয়ে বড় কাজ হলো লেস্টার সিটির সঙ্গে আলোচনা সফল করা। যদি তা হয় তবে ভারতের পর এবার নেপাল সফরেও বিদেশের মাটিতে দেখা যাবে হামজার মুনশিয়ানা। সৈয়দ সাকিব, অনফিল্ড।